ট্রাম্প প্রশাসনের শুল্ক আরোপের ৭২ ঘণ্টার মধ্যেই দেশের সাধারণ ভোক্তা উদ্যোক্তারা এর প্রভাব টের পেতে শুরু করেছেন। দেশের অনেক জায়গায় এরই মধ্যে নিত্যপণ্যের দাম বাড়তে শুরু করেছে। কোথাও কোথাও দাম বাড়ার আশঙ্কায় অনেকে অতিরিক্ত পণ্য মজুত করায় সরবরাহ ব্যবস্থা ভেঙে পড়ার শঙ্কা তৈরি হয়েছে। এদিকে আমদানি নির্ভর উদ্যোক্তারা নিজেদের ভবিষ্যৎ নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন। অনেক উদ্যোক্তা ব্যবসা শুরু করার আগেই পরিকল্পনা থেকে সরে আসার সিদ্ধান্ত নিচ্ছেন। কেউ কেউ মনে করছেন শুল্ক আরোপের ফলে নতুন কর্মসংস্থান তৈরি না হয়ে উল্টো দেশে বেকারত্ব আরও বাড়বে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক যুদ্ধের প্রভাব এরই মধ্যে পড়তে শুরু করেছে দেশের মানুষের ওপর। অনেকে নিজেদের মাসিক খরচের বাজেটে কাটছাঁট করতে শুরু করেছেন। কেউ কম গুরুত্বপূর্ণ পণ্যগুলোর পরিমাণ কমিয়েছেন, আবার কেউ পণ্যগুলো বাজারের তালিকা থেকে বাদই দিয়ে দিচ্ছেন। ক্যালিফোর্নিয়ার স্যান হোসের এই বাসিন্দা এই দলেরই অংশ। অ্যারিজোনার ফিনিক্সের বাসিন্দারা নিত্যপণ্যের দাম বেড়ে যাওয়ার আশঙ্কায় বিভিন্ন পণ্য আগে থেকে মজুত করতে শুরু করেছেন। অ্যারিজোনা স্টেট ইউনিভার্সিটির সাপ্লাই চেইন ম্যানেজমেন্টের প্রফেসর হিতেন্দ্র চতুর্বেদী বলছেন, আগামী ৭ থেকে ১০ দিনের মধ্যেই বাজারে নিত্যপণ্যের দাম বাড়তে শুরু করবে। এই ক্ষেত্রে অতিরিক্ত পণ্য মজুত করলে সরবরাহ ব্যবস্থার উপর তার বিরূপ প্রভাব পড়বে বলে হুঁশিয়ার করেন তিনি। স্থানীয় উদ্যোক্তারাও এরই মধ্যে শুল্কের প্রভাব অনুভব করতে শুরু করেছেন। অ্যালাবামার বার্মিংহামের ব্রাইডাল বুটিক শপ বেলা কচুরের মালিক কলিন হপফুড জানান, এখানে বিক্রি করা বিয়ের পোশাকের ডিজাইনাররা চায়না কিংবা মিয়ানমার থেকে সেগুলো তৈরি করিয়ে আনান। ফলে শুল্ক আরোপের সাথে সাথেই তারা এসব পোশাকের দাম বাড়িয়ে দিয়েছেন। ওহাইওর সিনসিনাটি সুপার শপ জাঙ্গল জিমস ইন্টারন্যাশনাল মার্কেটের অনেক পণ্যই আমদানি করা। তবে ক্রেতাদের ঘাড়ে বাড়তি শুল্কের বোঝা না চাপিয়ে কিভাবে বিক্রি অব্যাহত রাখা যায় তারা সেটি নিয়ে কাজ করছে বলে জানান এই কর্মকর্তা। নিউ ইয়র্ক সিটির উদ্যোক্তা ক্যামডেন হক ১ দশকের বেশি সময় ধরে চায়নায় রেস্টুরেন্ট ব্যবসার সাথে যুক্ত। সাংহাইয়ে তার জনপ্রিয় রেস্টুরেন্ট এই ক্যাফেতে আগত বিদেশি পর্যটকদের মধ্যে চায়নায় উৎপাদিত ওয়াইনের জনপ্রিয়তা দেখে ওই ওয়াইন আমদানি করে দেশের বাজারে বিক্রির পরিকল্পনা করেন তিনি। তবে শুরুর আগেই শুল্ক যুদ্ধে তার এই ব্যবসা মুখ থুবড়ে পড়ায় আক্ষেপ ঝরে পড়ে তার কণ্ঠে। I'm trying to live the American dream. I'm a young American business owner. I found an amazing opportunity and I'm trying to fulfill that in the market. And this is literally stopping that from happening. I can't think of a more তিনি মনে করেন, ব্যবসায়ীদের ক্ষতি করে দেশে নতুন কর্মসংস্থান তৈরির সুযোগের কথা বলা আকাশ কুসুম কল্পনা ছাড়া কিছুই নয়। আজিমুর রশিদ কনক, TVN 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।